আজকালকার দুনিয়ায় মানুষের উপকার করা একটা মহৎ গুণ। কিন্তু আপনি যদি ভুল মানুষকে সাহায্য করেন, তবে দিন শেষে আপনার নিজেরই ক্ষতি হতে পারে। আমরা সবাই দয়ালু হতে চাই, কিন্তু বোকা হতে চাই না। একজন ওয়াইজ গিভার হওয়ার জন্য আপনাকে জানতে হবে কোথায় থামতে হয়। এখানে এমন 7 ধরনের মানুষের কথা বলা হবে যাদের সাহায্য করতে গেলে আপনার নিজেরই বিপদ হতে পারে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, চিরস্থায়ী ভিকটিম, দ্য প্রফেশনাল ভিকটিম। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো সব সময় পরিস্থিতির শিকার হয়। তাদের জীবন সব সমস্যাই অন্যের কারণে ঘটে, পরিবার, বস বা ভাগ্য। এরা আসলে সমাধান চায় না, শুধু মানুষের সহানুভূতি চায়। এদের সাহায্য করতে যাওয়া মানে হচ্ছে আপনার শক্তি, আপনার এনার্জি নষ্ট করা, কারণ তারা কখনোই নিজের ভুল শুধরাবে না। নাম্বার 2, যারা সাহায্য চেয়েও পরামর্শ নেয় না। এরা কারা? এরা আপনার কাছে ঘন্টার পর ঘন্টা পরামর্শ নেবে, কিন্তু কাজ করবে ঠিক তার উল্টোটা। এদের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার সময় নষ্ট করা এবং নিজেদের গুরুত্ব বাড়ানো। এরা আপনার মেধা আর সময়ের মূল্য বুঝে না। নাম্বার 3, যারা শুধু দরকারের সময় মনে করে। এই ধরনের মানুষ খুব বিপজ্জনক, আর এদের চেনাটাও খুব সহজ। মাসের পর মাস এরা কিন্তু আপনার কোনো খোঁজ খবর নিবে না, এদের কোনো খোঁজই থাকবে না। কিন্তু হঠাৎ কোনো বিপদে পড়লে, টাকার দরকার হলে বা আপনার পরিচিতি যদি ব্যবহার করতে হয়, তখন কিন্তু এরাই আপনাকে আবার বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলবে। এদের সাহায্য করলে এরা আপনাকে ব্যবহার করে আবার হাওয়া হয়ে যাবে। তারা শুধু প্রয়োজন মেটাতে বা বিপদে পড়লে আপনার কাছে চলে আসে। এরা কখনো আপনার বিপদ আপদে আপনার পাশে থাকবে না। আপনাকে যখন ব্যবহার করার দরকার হবে বা তার কোনো কারণে আপনার হেল্প লাগবে, তখনই সব সময় আপনার পাশে থাকবে। নাম্বার 4, যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। এরা খুবই বিপজ্জনক, সবার মন খারাপ করে দেয় এই ধরনের মানুষরা। কিছু মানুষ মনে করে আপনি তাদের সাহায্য করতে বাধ্য। এরা সাহায্য পাওয়ার পর ধন্যবাদ তো দেয়ই না, উল্টো আরো বেশি দাবি করতে থাকে। এদের সাহায্য করা মানে হচ্ছে নিজের আত্মসম্মান বিসর্জন দেয়া। এদেরকে আপনি যখনই যেভাবে সাহায্য করতে যাবেন, সাহায্য করার জন্য রেডি থাকবেন, প্রস্তুত থাকবেন, তাদের সাহায্যটা পাওয়া হয়ে গেলে বলবে, আপনি তো কিছুই করেন নাই, পুরো ব্যাপারটা আমাকেই সামলাতে হলো। আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে ঠিকঠাক মতো একটা পরামর্শও দিতে পারলেন না। নাম্বার 5, যারা নিজেদের সাহায্য করতে চায় না। প্রবাদ আছে, ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে। যে মানুষ নিজে এক পাও নড়তে রাজি নয়, তাকে আপনি টেনে নিয়ে যেতে পারবেন না। এদের সাহায্য করতে যাওয়া মানে হচ্ছে নিজের ঘাড়ে একটা বোঝা টেনে চলা। নাম্বার 6, যারা আপনাকে আপনার সীমানা, আপনার বাউন্ডারিজ বুঝে না, আপনাকে সম্মান করে না। আপনি যদি কাউকে একবার সাহায্য করেন এবং সে যদি বারবার আপনার পার্সোনাল স্পেসে ঢুকে পড়ে বা অসময়ে বিরক্ত করতে থাকে, তবে সাবধান। এরা আপনার উদারতাকে দুর্বলতা মনে করে। নাম্বার 7, ড্রামা কুইন বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। যাদের জীবন সব সময় একটা না একটা গন্ডগোল লেগেই থাকে এবং যারা ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকায়, তাদের থেকে দূরে থাকুন। এদের সাহায্য করতে গেলে আপনিও সেই ঝামেলার অংশ হয়ে যাবেন। এখন একটা মূল মন্ত্র আপনাদেরকে শিখিয়ে দিব, একটা সিক্রেট শেয়ার করছি। ওয়াইজ গিভার হওয়ার মূল মন্ত্রটা কি, গোপন রহস্যটা কি? ওয়াইজ গিভার হওয়ার মূল মন্ত্রটাই হলো, সহানুভূতি থাকবে আপনার হৃদয়ে, কিন্তু লজিক থাকবে সবসময় আপনার মাথায়।
সীমানা নির্ধারণ করুন, আপনি কতটুকু সাহায্য করতে পারবেন তা আগে থেকেই ঠিক করে নিন। খুব ইম্পর্টেন্ট একটা কথা, কাউকে মাছ শিকার করে না দিয়ে কিভাবে মাছ শিকার করতে হয়, মাছ ধরতে হয় সেটা শিখিয়ে দিন। কাউকে টাকা দেওয়ার চেয়ে তাকে উপার্জনের পথ দেখানো অনেক বেশি কার্যকর। বুঝতে পেরেছেন? নিজের যত্ন নিন। আপনার নিজের গ্লাস খালি থাকলে আপনি অন্যকে পানি খাওয়াতে পারবেন না। তাই আগে নিজেকে ভালো রাখুন, সেটা খুব গুরুত্বপূর্ণ। সবশেষে বলবো, সাহায্য তাকেই করুন যে আপনার সাহায্যের মূল্য বুঝবে এবং যা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, অলস হতে সাহায্য করবে না। আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে কাউকে সাহায্য করে উল্টো বিপদে পড়েছেন, বিপদে পড়তে হয়েছে? কমেন্ট করে শেয়ার করে জানান তো কার কার এই ধরনের অভিজ্ঞতা ফেস করতে হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করব ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে। বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।